সর্বপ্রথমে আপনারা গুগলে এসে এটা সার্চ করবেন dswbgovernment.in, ঠিক আছে। তারপরে প্রথম পেজটাতে ওপেন করবেন, তারপরে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, এর নিচে লেখা আছে ক্লিক টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশানটা চলে আসবে। এখানে একটু ভালোভাবে দেখে নিন যে এখানে ডকুমেন্টসগুলো লেখা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ফাইলটা অনলি পিডিএফ করতে হবে, মানে পিডিএফই করতে হবে আপনাকে। পিডিএফ ছাড়া জেপিজি দিলে, একটা ছবি তুলে দিলে কিন্তু হবে না, পিডিএফ দিতে হবে 300 কেবির মধ্যে। তারপরে আছে সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট, যে কোনো একটা দিলেই হবে। যদি আপনি মার্কশিট দেন তাহলে মার্কশিট দেবেন, নইলে সার্টিফিকেট দেবেন, যে কোনো একটা। এটাও 300 কেবির মধ্যেই থাকতে হবে, আর পিডিএফই থাকতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আধার কার্ড, আধার কার্ডও পিডিএফই থাকতে হবে, আর হচ্ছে 300 কেবির মধ্যে। তারপরে হচ্ছে ভোটার কার্ড সেম। তারপরে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে এটা ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, ভালোভাবে বুঝে নিন। এখানে ব্যাংকটা উল্লেখ করা নেই, ফার্স্ট পেজ অফ পাসবুক মানে ব্যাংকের পাসবুক, এটাও পিডিএফই করতে হবে 300 কেবির মধ্যে। তারপরে হচ্ছে যদি আপনারা জেনারেল বাদে এসসি এসটি ওবিসি হন তাহলে এটা সার্টিফিকেট সেম। আচ্ছা, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, এটা কিন্তু পিডিএফ না দিলেও হবে, এখানে একটা ছবি তুলে দিলেও হবে, জেপিজি বা পিএনজি। এটা লাস্ট, মানে আপনার রিসেন্ট এখনকার ফটো, এটা 50 কেবি, ভালোভাবে দেখে নেবেন 50 কেবি। তারপরে হচ্ছে আপনার সিগনেচারও 50 কেবির মধ্যেই দিতে হবে আপনাকে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনার ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যেটা ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তাহলে আমরা উপরে চলে যাই, অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। লোডিং চলছে। এবার হচ্ছে এখানে মোবাইল নাম্বার, আর এখানে এই ক্যাপচাটা আছে সলভ 13+1, এখানে 14 টিপে ওটিপিতে ক্লিক করতে হবে। আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে এখানে ভেরিফাই পিনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার পেজ ওপেন হয়ে চলে এসেছে অ্যাপ্লিকেশান ফর্ম, বাংলার যুব সাথী স্কিম। তো এখানে সর্বপ্রথমে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা শো হবে, তারপরে চাইছে আধার নম্বরের পরে এখানে আপনার ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম যদি থাকে, তারপর লাস্ট নেম, তারপর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, এখানে লেখা আছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে এখানে সেই মোবাইলটা দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে আছে। তারপর আছে ইমেল আইডি, যদি আপনার থাকে তাহলে দেবেন, না হলে না দেবেন। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, আপনার মেল কি ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপরে আছে আপনার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এবার আসছে এখানে, সেটা হচ্ছে ফাদার্স নেম এখানে। তারপরে হচ্ছে মাদার্স নেম। স্পাউস, যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম সেটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি আপনি জেনারেল, এসটি, এসসি, ওবিসি, যেটা আপনার জেনারেল আছে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে বিবাহিত দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড দেবেন, এখানে সবগুলো অপশান আছে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার বাড়ির নম্বর অবশ্যই লাগবে। যদি বাড়ির নম্বর না থাকে, যদি না জেনে থাকেন বা জানেন না, তাহলে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আপনার ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এরিয়া বলতে মিউনিসিপ্যালিটি এরিয়া বা ব্লক এরিয়া যেটা হবে সেটাতে ক্লিক করবেন, দিয়ে আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম আপনি এখানে দিবেন, হয়ে গেল। তারপরে হচ্ছে পুলিশ স্টেশন, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর, তারপর হচ্ছে পিনকোড, ওয়েস্ট বেঙ্গল তো সিলেক্ট হয়ে আছে। তারপরে আসছে আপনার এক্সামিনেশান ডিটেলস, আপনি মাধ্যমিক পাস করেছেন কোন বোর্ড থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার সেখানে রোল নম্বর আর ইয়ার, কোন সালে পাস করেছেন সেটা এখানে দিতে হবে। তারপরে আসছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, আপনি কতদূর পর্যন্ত হাইয়েস্ট পড়েছেন, মানে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দিয়েছেন বা গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা এখানে লিখবেন। তারপরে এখানে আছে প্রেজেন্ট অকুপেশন, এটার মানে হচ্ছে আপনি এখন বর্তমানে কী পেশা বা কী কাজ করেন সেটা এখানে লিখতে হবে। তো আপনি যদি বেকার হয়ে থাকেন সেখানে নীল লিখতে পারেন, বা আপনি আনএমপ্লয়েড লিখতে পারেন, বা যদি কোনো কাজ করেন তাহলে সেটা এখানে লিখতে পারেন। তারপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ফিল করবেন, কারণ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবে, যেটা এখানে যদি কিছু ভুল করেন তাহলে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে। তো এখানে আপনার ব্যাংকের নাম প্রথমে, তারপর হচ্ছে ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চের সেটা শাখা, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে, তারপর হচ্ছে আইএফএসসি কোড। তারপর হচ্ছে এটা লেখা আছে আপনি যদি সরকারের কাছ থেকে কিছু পান, কোনো স্কলারশিপ বা কোনো ভাতা টাতা, তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো ক্লিক করবেন। নো ক্লিক করার পরে এখানে নো তো ক্লিক হয়েই আছে। তারপর হচ্ছে এখানে লেখা আছে সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। সেভ ডিটেলসের পর এখানে আসছে ডকুমেন্টস টাইপ, এখানে ডকুমেন্টস টাইপে এখানে ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম আপনি আধার কার্ডটা দিয়ে দেবেন, আধার কার্ডটা এখান থেকে আপনি আপলোড করে দেবেন। আধার কার্ডটা এখানে আমার আধার কার্ডটা আপলোড করে দিয়েছি। এবার সেভ ডকুমেন্টসে ক্লিক করব। এখানে যেমনই সেভ ডকুমেন্টসে ক্লিক করলাম তেমনই ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি, ওকে। সর্বপ্রথম আমি আধার কার্ড আপলোড করলাম, আধার কার্ড আপলোড করার পরে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে চুজ ফাইলে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করে মিডিয়া পিকারে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আমার আছে, অ্যাডমিট কার্ডে ক্লিক করলাম, এখানে অ্যাডমিট কার্ড লেখা চলে এসেছে। এবার সেভ ডকুমেন্টসে ক্লিক করব।
তাহলে এইভাবে আমাকে প্রত্যেকটা ডকুমেন্টস আমাকে সাবমিট করতে হবে। এবার এখানে একটা একটা করে করছি আমি, আমার সেভ হচ্ছে কিনা আমি নিচে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন হয়ে গেছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো রাইট হবে একে একে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডকুমেন্টস ক্লিয়ার করার পরে আমি আপনাকে দেখাচ্ছি। সবগুলো ডকুমেন্টস আপলোড করার পরে আমার কিন্তু সবগুলো ডকুমেন্টস আপলোড করা সাকসেসফুল হয়ে গেছে, না রাইট চিহ্ন হয়ে গেছে। যেহেতু এটা হয়নি, কারণ আমার SC ST OBC না, আমরা জেনারেল। এবার রেডি টু সাবমিটে ক্লিক করব। যেমনই রেডি টু সাবমিটে ক্লিক করলাম তেমনই এখানে অপশান চলে এলো, এখানে সেভ ডিক্লারেশন, এখানে টিক করব। টিক করে নিচে চলে যাব, নিচে গিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করব। যেমনই ফাইনাল সাবমিটে ক্লিক করব এখানে একটা ডিক্লারেশন দিবে, এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ, এই নাম্বারটাই হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। অনেকজন বলছে দেখবেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে করলেও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আনতে যেতে হচ্ছে, কোনো দরকার নেই এটাই। তো এইভাবে আপনি এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, যে অ্যাপ্লিকেশনটা আপনি করলেন। দেখো ভাই, তুমি যদি ভাবছো যে বাংলার যুবসাথী ফর্ম অনলাইনে আবেদন করব, তাহলে হয় খুব সকাল সকাল করো, নাহলে রাত্রে করো, কারণ সারাদিন সার্ভার ডাউন থাকছে। আজকে আমি সকাল 10টা থেকে এখন রাত হয়ে গেল ট্রাই করলাম, হয়নি। এতক্ষণে গিয়ে হলো, সেই ভিডিওটা সকালে দেবো বলেছিলাম, এখন রাত্রে আপলোড করছি, কি করব, রাত্রে এতক্ষণে কমপ্লিট হলো। তো রাত্রে ট্রাই করো যদি করো, আর ভিডিওটা পুরোটাই দেখো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।